কানাইকে বলছো কানাই, তুই তো মায়ের কোলে আছিস, আজকে বসে যাবি না? এখন কানাই বলতেও পারছে না কিছু, বলতেও পারছে না কিছু, কিছু বলতে পারছে না। কানাই ডেকে ডেকে শ্রীরামকে বলছে, কি করিব বলে শ্রীরাম, করবো আমি কি আমি তো ধরা পড়ে বসে আছি, কি করিব বলেছিলাম, করবো আমি কি ধরা পড়ি, চোরা বাঁধি বসে রয়েছি, ধরা চোরা মোহনবাসী সব হাতে করে নিয়ে বসে রয়েছি, আমি সেজে বসে রয়েছি। মা যদি আমাকে ছেড়ে না দেয় কি করে যাবো পদ্মের সঙ্গে, মা তো আমাকে করে যেতে দিচ্ছে না। তো এক কথার তুই কি অর্থ কি বলছেন, আমি ধরা পড়ে বসে আছি, কিসে ধরা পড়ে বসে আছি, মা যেতে দিচ্ছে না, আমি ধরা পড়ে বসে আছি, আমি ধরা পড়ে বসে আছি, অপমানের অচ্ছন্ন প্রেমের বন্ধনে ধরা পড়ে বসে আছি, অপমানের অচ্ছন্ন প্রেমের বন্ধনে ধরা পড়ে বসে আছি, প্রেমের বন্ধনে হেজের কানায় ভাই তোর সঙ্গ চাই, হেজের কানায় অব খোদা হলে কারণে খেতে পাই, বলছে কানাই রে, এদের কানাই ভাই তোর সঙ্গ চাই, তোর সঙ্গ ছাড়া ওদের অচ্ছন্ন কোটে যেতে চাইছে না, আর তোর সঙ্গ করলে কি হয়, এই বনে যখন ক্ষুধা লাগে তাও ক্ষুধা লাগলেও আমরা তোর কথা বললে আমাদের খেতে দেয়, বলছে এদের কানাই ভাই তোর সঙ্গ চাই, ক্ষুধা হলে গহন কাননে আমরা খেতে পাই, তাই তুই যদি আমাদের সঙ্গে বসতে না যাস তাহলে আজকে এই যে বোধেরও ভাবছি ভোটে যেতে চাইছে না কানাই, তো চল চল যাই একটু, ভোটে যাওয়ার কথা যাবনি বলছি, শ্রীরামকে ডেকে ডেকে বলছি, শ্রীরামই দেখ আমি ভোটে যেতে পারবো না, বলছি তুই চুরি করে চলে আয়, কি খেলার সাথে ছোট ছোট তোরা খেলা করেছে না ছোটবেলায়, আমরা করেছি না, যখন মা আসতে দিত না আমরা গিয়ে বলতাম চুরি করে চলে, মা এখন ঘুমিয়ে রয়েছে চুরি করে চলে, কি বলতাম না, আমরাও কিন্তু ছোটবেলা করেছি, কানাই তো তাই বলতেছিলাম, শোন
মা ওদিকে কাজ করছে দেখতে পাবে না, তুই চুরি চুরি চলে আয়, চুরি করে চলে আয়, চুরি করে চলে আয়। কিন্তু আমার কানাইটা চাইছে না, কি বলছে? মরিলে না মরি কত আপদ দয়ালাই, মরিলে না মরি কত আপদ দয়ালাই, জনমে জনমে পাই যেন তোমা হেন ভাই, তোমার ছাড়া মায়েরও কলেতে শুয়ে থাকি। রাধে রাধে বলছে দেখ, মরিলে না মরি কত আপদ এড়াই, জন্মে জন্মে পাই যেন তোমার হাতে। আজ মরিলে না মরি কত আপদ এড়াই, দেখ কি বলছি? আমার মাকে এত ভালোবাসে জানিস, আমার মাকে বলে যেতে দিচ্ছে না। মায়ের না বলি আমি যদি যাই ওঠে, মায়ের না বলি আমি যদি যাই ওঠে, মরিবে আমার মা করিব সংকটে, আমার মত প্রাণে বাঁচবে না ভাই, আমার মত প্রাণে বাঁচবে না ভাই, আমি মায়ের একটা নাই মত প্রাণে বাঁচবে না ভাই। বলছে দেখ সীতা, আমি যদি মাকে না বলে বসে যাই, আমার মা তো প্রাণে বাঁচবে না রে। তারা জানিস আমার মায়ের আমি একাই মাত্র কানাই, তাই আমি আমার মাকে না বলে যেতে পারবো না। একদিনের কথা শোন, তোকে বলি আমি কি করেছিলাম। একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া, একদিন নবনী খাইয়া ছিলাম লুকাইয়া, আর মরিতে ছিল আমার মা আমায় না দেখিয়া। দেখ, একদিন আমার মাকে পরীক্ষা করবার জন্য আমি নবনী খেয়ে একটু লুকাইছি। এখন আমার মা আমাকে খুঁজতে 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 অনেক দূর পর্যন্ত খুঁজে খুঁজে যখন না পেলো, তখন কি করলো জানিস? আমার মা ওই যমুনার কাছে গিয়ে ওই যমুনাতে ঝাঁপ দেবার জন্য প্রস্তুত হয়ে গেল। জানিস আমার মা বলছে, যেখানে আমার প্রাণের ধন নারী ছেড়া ধন, সেই ধনকে যদি আমি না পাই, এই এই মাতৃদেহটা আমি আর তাই বলে যমুনার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিতে বলছো এই কথা। বলছে একদিন নবনী খেয়ে ছিলাম লোকাইয়া মরিতে ছিল আমার মা আমায় না দেখিয়া, আমার মা আমায় দেখতে না পেয়ে ওই যমুনার জলে ঝাঁপ দিয়ে মরতে গেছিল। বলছে হ্যাঁ এই কথা তো আমরা জানি, ভালো জানি। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, আরে স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে। বল বল করে বল, আমার গাছে বাধা মা কার ভাই আছে, আমাদের কি মানাই হে গাছে বাধা কার ভাই আছে। মায়ের বড়াই করছিস, তোর মা তোকে কত ভালোবাসে। ওই একদিন নবনী স্বল্প নবনী উত্তরে বেঁধেছিল কি একটু নবনী চুরি করে খেয়েছিলি বলে গাছে বেঁধেছিল। কোন গাছে? ওই যমন অর্জুন গাছে যেদিন বেঁধেছিল, সেদিন কোথায় ছিল তোর মায়ের প্রেম?
আমরা যদি না থাকতাম সেদিন তোকে কে বাঁচাতো? কোন সময় বাঁচিয়েছিল? কোন সময়? জমলয়ের জুড়ো যেদিন চেপেছিল গায়ে, জমলয়ের জুড়ো যেদিন চেপেছিল গায়ে, সেদিন তোর আনন্দ রানী আছিল কোথায়? সেদিন তোর মা কোথায় ছিল? তোর মায়ের ভালোবাসা সেদিন কোথায় ছিল? জানি জানিও বোঝা হয়ে গেছে তোর মা তোকে কত ভালোবাসে। সামান্য একটু নবনী খেয়েছিলিস, তাই জমলর্জন গাছে তোকে এতে রেখেছিল। এই জমলর্জন গাছ যদি তোর জমলর্জন তোর ভেঙে তোর গায়ে পড়েছিল, সে তোর মা তো তোকে রক্ষা করেনি। কে রক্ষা করেছিল? আমরাই তো রক্ষা করেছিলাম। জানিস আমাদের মা সেই সকালবেলায় নবনী প্রস্তুত করি, ক্ষীরসর নবনী দিয়ে সকাল সকাল সাজিয়ে, সেই রাখাল বেশে সাজিয়ে দেখ তোর কাছে পাঠিয়ে দিয়েছে। কানাই, এই তোর মায়ের ভালোবাসা। আর আমাদের মা ও কানা, আমরা তোকে কত ভালোবাসি জানিস না? রাত্রে যখন ঘুমাই থাকি, রাত্রে ঘুমের ঘরে ও কানাই কানাই বলে চিৎকার করে কেন জানিস? সারাদিন তোর সঙ্গ করে রাত্রে যখন ঘুমায় তোকে কানাই, ওই ঘুমের ঘরে স্বপ্নে তোকে দর্শন করে চিৎকার করে উঠে তোর গলাটা জড়িয়ে ধরে, তোর দেহখানা জড়িয়ে ধরে তোর সঙ্গ করতে মন চাই, কিন্তু জানিস কানাই তোকে পাই না। কেন পাই না? ঘুম থেকে যখন জেগে উঠি, উঠে দেখি যে আমি মায়ের কোলে আছি। মা আমাদের মাথায় হাত বুলিয়ে আবার ঘুম করিয়ে রাখে। জানিস কানাই, এত ভালোবাসি আমরা তোকে। আর তোরা তুই কি বলছিস? আমাদের সঙ্গে আজকে যাবি না? বলছি কানাই রে, আমি যেতে পারি, আমার মায়ের কাছ থেকে তোরা একটু অনুমতি নিয়ে আয়। আমার মাকে গিয়ে বল আজকে গোটে তোমার মা যেতে দিচ্ছে না, তো আমার মায়ের কাছ থেকে একটু অনুমতি নিয়ে আয়। দেখি বলছে, গানতে শ্রীরাম কথা বল রাম আসি না থাম, গানতে শ্রীরাম কথা বল রাম আসি না থাম, কেবল শান শান দিল, কেবল শান শান দিল। গানতে শ্রীরাম কথা বল রাম আসি কথা, কেবল শান শান দিল। রাধে রাধে। আজকে কটা বাজে? রাধে রাধে। রাধে শ্যাম, আমাদের কিন্তু সময় খুব দ্রুত চলে এসেছে, 2টো বেজে গেছে। আমাদের প্রায় বগারপুর কাছাকাছি চলে এসেছি। কখন না জানি হঠাৎ করে সংকেত দিয়ে বসে, তো আমরা একটু আগাই যাই। রাধে শ্যাম মায়ের কাছে কি বলছে? আজ গেল সবে যশোদানি
দেখো তোমার কানাইকে আমাদের সঙ্গে দুধে পাঠিয়ে দাও। তোমার কানাই না গেলে আমরা যে সুখ পাই না। কেন তুমি তোমার কানাইকে যেতে দিচ্ছ না? বলছে জানিস বলো না, এই যে আমার একমাত্র মা বলা ধন, জাদুই আমার নবীন রাখাল বলো না। শোন শোন কানাই, বলো রাম শোন, শ্রীরাম শোন, আজকে কানাইকে যেতে দিতে পারি তোদের সঙ্গে। একটু কথা আছে, কি জানবি, শুনবি তো? সে কথাগুলো কি শুনবি তো? বলছে হ্যাঁ মা শুনবো। বলো। বলছে জাদুই আমার নবীন রাখাল বলো না, জাদুই আমার নবীন রাখাল বলো না। নাহি জানে নাহি তো বোধনে পালনে বিদ, নাহি জানে নাহি তো বোধনে পালনে বিদ, জানে না ওর কত পার বলো না, জানে না ওর কত পার বলো না। রাধে রাধে। বলছি জানিস আমার সেই দন্ত পশু জানাই তো, ও কার কত পাল তা তো জানে না। তাই তোদের কাছে বলি, সওয়ালে সওয়ালে খেলে ঘরে ফিরিতে পথ ভোলে, দুটি হাত মুখে দিয়ে কান্দে। কি বলছে? আমার ছোট ধরতে গোপাল তো তোদের সঙ্গে ভালোভাবে চলতে পারে না, বড় বড় অধীন বাচ্চাগুলো চারণ করতে ফিরায় আনতেও পারে না। বলছি জাদু আমার নবীন রাখাল, ও তো সবেমাত্র নতুন, ও তো পারে না। বলছে ও মা তুমি জানো না তোমার কানাই কি তুমি চেনো না মা? রাধে রাধে। তোমার কানাই কি তুমি চেনো না? বলছে ছাওয়ালে ছাওয়ালে খেলে ঘরে যাইতে কত ভোলে, জানে না ও কার কত পান। এলায়ে কটির জোড়া তুই চরণে লাগে বেড়া, দুই হাত বুকে দিয়ে কান্দে। রাধে রাধে। যখন ওই বড় বড় মাল ফেরাতে পারে না, তখন দৌড়াতে দৌড়াতে ওই যে কটির ধরা চূড়া এগুলো খুলে যায়। খুলে কোথায় পড়ে জানিস? এই যে খুলে পায়ের সঙ্গে পড়ে, আর পায়ে বেড়ে লেগে যায়। তখন ঘুরতেও পারে না, নড়তেও পারে না, চড়তেও পারে না, দু হাত মুখে দিয়ে শুধু কাঁদতে থাকে। তখন আমি তো বুঝতে পারি মায়ের মন, তো এগুলোর দিকে তোরা খেয়াল রাখিস। বলছো মা জানো তোমার কানাই কি তুমি চেনো না? রাধে শ্যাম। আজকে একটা কথা শোনো, তোমার গোপালের সম্বন্ধে তুমি তো জানো না, তোমাকে একটু একটু শোনো। তোমার গোপাল কি করতে পারে আর কি করে। রাধে শ্যাম। सीधा सीधा मोको पीछे बनी सनमानो नंदनी सीधा मोको আমরা দিদি দিদি বনে যাই, বনে গিয়ে কি করি?
যতে করা খালো মেলি মাঝে রাখি মনোমালি রাধে রাধে। আমরা বলেছিলাম কি যে ভোগার্তি কীর্তনে ঢুকে যাব, আমরা এই গোষ্ঠ লীলার মধ্যে দিয়ে ভোগার্তি কীর্তনে ঢুকে যাবো। সেই জায়গা এই এসে গেল প্রায়। দেখো কি করি জানো, তোমার কারাইকে করে নিয়ে যাই, হয়ে গেছে। হ্যাঁ আসি গেছি, 10 মিনিট একটু মানে বসতে হবে। হ্যাঁ শুনিয়া মুরলীর রবে দিব্যমূর্তি লোক সব আশিদার জন দিল সবে মা শোনো, তোমার গোপাল বটে গিয়ে তোমার গোপালকে আমরা কি করি, আর তোমার গোপালকে তা তুমি চেনো না, সেই গোপালকে একবার চিনে নাও, গোপালের গল্পটা আমরা করি। রাধে রাধে। একদিন কি হয়েছে জানো, হামেশার ওই উপরে চলি চতুর্মুখে মন্ত্র চতুর্মুখে মন্ত্র পড়ি, স্তব করে কানাইয়ের চারপাশে। আচ্ছা এই চতুর্মুখীকে, হ্যাঁ ব্রহ্মা, চতুর্মুখে ব্রহ্মা হংসের দিকে চলে এসেছে, এসে গোপালের চারিপাশ ঘুরে ঘুরে স্তব করছে, গোপালের কাছে বলছে ও গোপাল আমি এসেছি ওই যে ব্রজলীলায় তোমাকে পরীক্ষা করবার জন্য, তোমার ব্রজবাসী ভক্তবৃন্দের প্রতি যে 7 দিন 7 রাত্র ধরে অশনি বৃষ্টিপাত করেছিলাম, বড় অপরাধ করেছি, এই অপরাধ থেকে ক্ষমা করো। আজ গোপালের স্তব স্তুতি করছে চারমুখী। রাধে রাধে। তারপরে কি করছেন, রাধে শ্যাম। তারপরে শূন্য পথে ঐরাবত বাজল হাতে, তারপরে শূন্য পথে ঐরাবত বাজল হাতে, মোরা মনায় আসে। এক উঁচু মানুষ, সেই মোটা এক মানুষ শূন্য পথে আসছে, ওই রবাতে হাতির পিঠে চলে, সেকে দেবরাজ ইন্দ্র আজ হাতির পিঠে উঠে বজ্র হাতে করে নিয়ে আসছে, এসে আজ কানাইকে ঘুরে ঘুরে স্তব করছে। কি করছে, কি বলছে, বলছে কানাই যে তোমার এই ব্রজবাসী ভক্তবৃন্দের উপরে যে অশুভ বৃষ্টিপাত করেছিলাম, বড় অপরাধ হয়েছে, আমাকে ক্ষমা করো। এরকম করে স্তুতি করছে, অনেকবার স্তুতি করছে, তাও কানাইকে ক্ষমা করছে না। বলছে প্রভু আমি ওই দেবত্ব আর চাই না, ওই দেবত্ব চাই না, আমাকে ব্রজধামে মানুষ করে পাঠিয়ে দাও। যাক ওখানে আমরা দ্রুত হয়ে গেছি। রাধেশ্যাম। তারপরে কে আসলেন, তারপরে কে চিরে জগন্নাথ ত্রিলোচন অঙ্গে ভস্যে বিভূষণ, বলছে জানো ইয়া লম্বা লম্বা জটা দড়ি মাথায়, কি মোটা, খানিকটা দেখতে বলাইয়ের মতো, যেন ঠিক বলাইয়ের দাদা হবে, মনে হচ্ছে বলাইয়ের দাদা হবে, বলাই দাদার মতো দেখতে থাকে। রাধেশ্যাম। বলছে আর একটা কি দেখলাম জানো, তার বামে এখন নারী
আমাদের গোপালকে কোলে করে দিয়েছে। কোলে করে গিরিধারে মাটি খাওয়াই দর্শনে, কোলে করে গিরিধারে মাটি খাওয়াই দর্শনে, যখন আমি খাই তবে তবে তোমারও। ননি খাওয়ায় আর কি করে জানো না? ননি খাওয়াচ্ছে আর কি করছে? আর ওই গোপালকে ডেকে ডেকে বলছে, ও গোপাল, ও কানাই, তুই জানিস একবার আমায় মা বলে দাও। ওই নদী বদলে তুলে দিচ্ছে দশবারে, আর সেই মানুষটি, সেই রূপের মানুষটি বলছে, একবার আমায় মা বলে দাও। ওরে ওরে, ওরে কানাই, একবার আমায় মা বলে দাও। তোর মুখে মালা শুনবো আমি, একবার আমায় মা বলে দাও। মা ডাক। বলছে না না, এ কথা বলেছিল কি? বলেছিল হ্যাঁ মা। বলছে একবার আমার মা বলে ডাক। বলছে কানাই কি মা বলে ডেকেছিল? দেখ মায়ের কত হিংসা, যে আমি মা আছি, আমাকে বাদ দিয়ে আর একজনকে মা বলে ডাকতে হতে দেবো না। বলছে কানাইকে মা বলে ডেকেছিল? বলছে না না মা, জানো কানাই কি বলেছিল? বলছে আমি তোমাকে মা বলবো না। বলি কেন কেন, কি অপরাধ করেছি? বলছে যে মা সন্তানের রক্তে দুষ্ট হয়, আমি তাকে মা বলি না। বলছে তুমি তো সন্তানের রক্তে দুষ্ট হও, সে মানুষটি কে ছিলেন? কে সে মানুষকে চিনতে পেরেছ? দেবাদিদেব মহাদেবের পাশে থাকে যোগমায়া, তাই না? মা দুর্গা, তিনি এসেছিলেন, শক্তি তিনি এসেছিলেন। এসে বলছে এখন আমায় মা বলে না। বলছে না না, তুমি মাতা। কি কালী পূজায় কি ভাড়া বলে দিতে হয় না? তাহলে ভাড়া বলে দিয়ে রক্ত দিতে হয় না? আসলে কে দিতে হয়? রাধে রাধে। যাই, এখন আর দেখছো না না? হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে সংস্কার হচ্ছে। মানে মনের পাঠাকে পুষে রাখা, মনের পাঠাকে পুষে রেখে ওই সাইল ওই পাঠাকে বলি দাও। রাধে রাধে। ওই বলি দিয়া মাংস খাও, খাইয়ে যে মনের পাঠার আরো উদ্বেগ বাড়ুক, পাঠার যে কাম সেই কাম করতে গেলে সুবিধে হবে। রাধে শ্যাম। যাই হোক, ওদিকে আর যাচ্ছি না। রাধা মাধব আমার বাবুর কীর্তন করে গরু এসে গেছে, মানে গায়ে জ্বালা উঠে গেছে। রাধে শ্যাম কি করছেন? বলছে আমি তাকে মা বলি না, যে মা সন্তানের রক্তে দুষ্ট হয় তাকে মা বলি না। তবে হ্যাঁ, কথা দিলাম ওই দিন তোমাকে মা বলে ডাকবো। মা বলে ডেকে তোমার হাতের প্রস্তুতকৃত রন্ধন যত দ্রব্য আদি আছে, আমি তোমাকে মা বলে ডাকবো, ডেকে তোমার গৃহের সেবা করবো। সেটা কোন লীলায় হবে? আসছে আগত কলিযুগ, এই কলিযুগে আমি যাব গৌর অবতার হয়ে, গৌর লীলায় গৌর অবতার হয়ে যাবে, আর তুমি থাকবে সীতা ঠাকুরানী, আর দেব আদিদেব মহাদেব হবে অদ্বৈত প্রভু। এই অদ্বৈত প্রভুর গৃহিণী তুমি সীতা ঠাকুরানী হবে। যেদিন আমি সন্ন্যাস নিয়ে চলে যাব, সন্ন্যাস নিয়ে আবার যখন ফিরে আসবো, এসে যখন তোমার গৃহে ঢুকবো, ঢুকে তোমাকে মা বলে ডেকে তোমার হাতে প্রস্তুতকৃত অন্ন দ্রব্যাদি সেবা গ্রহণ করবো। সেই মহা শুভদিন আজকে এই অদ্বৈত গৃহে ঘটে গেছে আমাদের। আমার শ্রীমান বহু সুন্দর আজকে এসে গেছেন। কোথায়? এই সেই অদ্বৈত গৃহে। কি করবো? আমি তো যাচ্ছি সেই জায়গায়। এই সেই জায়গাটা আজকেই সে গোগাল কীর্তনে একটু পরে আমরা সেখানে পদার্পণ করব। সেই জায়গাটা আজকে এই দিনে গৌরাঙ্গ মহাপ্রভু কথা দিয়েছিলেন, সেই কথা রক্ষা করবার জন্য আজকের এই মহোৎসব। রাধে রাধে। নগর
রাধে রাধে সচি মাতা কই আপনি বসেন বাবা আপনি বসেন আপনি বসেন সচি মাতা উনি শশী মাতা হয়ে গেল না? আর একটা চেয়ার নিয়ে আসুন। আস্তে আমি তোমাদের গাড়ি বসে মানে আর একটা চেয়ার দিয়ে দিতে দাও ওইখানে নিয়ে যেতে হবে তো ওইখানে হ্যাঁ বাবা রাধে রাধে এই নরহরিকে দিয়ে যান নরহরিকে দিয়ে যান ওই মা তুমি বসলে কেন তুমি যাও শুধু যাও দুজন যাও ভেঙে দিয়ে সচি মাতা গৌর দিল রাধে রাধে কত উত্তেজিত হবে এই সময়টা অপেক্ষার কথা কেন বলছে? আর কোনো কাজ তো সময় মতো হচ্ছে না। তাহলে তো গায়ে বেরিয়ে তো রাগ করবেন তো আমাকে বুঝা যে আপনার রাগটা প্রকাশ হয়ে যাক, এটা কি হবে? রাধেশ্বর আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার হয়তো অনেক ভুল হবে প্রকাশ্য আমাকে ফেরত দেবেন না আমি সহ্য করতে পারি আমি নিতে পারি না রাধেশ্বর রাধে আজি প্রেম ধন বিলাইয়া গৌর দিল প্রেম ধন আজি প্রেম ধন বিলাইয়া গৌর এলো ঘরে গৌর এলো ঘরে মাতা প্রীত এলো ঘরে আজি এসো এসো সচি মাতা গৌর করো বলে এসো এসো সচি মাতা গৌর করো বলে। সচি মাতা আজি গৌর বলে করি মাতা ভাসে নয়ন জলে গৌর বলে মাতা আসে নয়ন তলে। ভগবন্ত লক্ষ সুন্দর দৈবর বদন কমলে লক্ষ লক্ষ সুন্দরতা বদনে হবে। গৌর বলে করি মাতা অঙ্গের ধুলি ঝাড়ে গৌর করে মাতা অঙ্গের ধুলি ধরে।
দেখো বদন খানা কেমন শুকাই গেছে, গৌরের বদন পানি শুকাইয়ে যাচ্ছে বদন পানি চেয়ে থাকে। আজ সচিমাতা গৌরের বদন পানি চেয়ে আছে কেন? নরহরিকে ডেকে ডেকে বলছে, নরহরি কবিতা ও গদাধর, আমি যে তোদের হাতে আমার গৌরকে ফেলে দিয়েছিলাম, যাওয়ার সময় বলেছিলাম নিতাইকে নরহরি দেখিস এই যে আমার সাধনা, আমার ভক্ত নীলমণি, আমার পরাণ পুরী, আমার নারী ছেড়া ধন, দেখিস তোর অঙ্গটি যেন ধোলা লাগে না। আর এই যে দারুণ রৌদ্রের তাপ, এই রৌদ্রের তাপে আমার গরুর বদন খানা যেন শুকায় না যায়, তোদেরকে বলেছিলাম রে। কিন্তু নরহরি হরিদয় ও গদাধর, আমার গৌরীর বদন খানা শুকায় গেছে। তুই শুধু তাই নয়, দেখ আমার গৌরীর এমন করে ধুলা গেলে গেল, তবু এমন করে ধুলা গেলে গেল, তবু আমার সদয় ধুলা গেলা। বিদায় রে, বলবো তার কি নয়ন ছিল না রে? নয়ন থাকলে ধোলা এমন করে দিত না হে, তার কি নয়ন ছিল না হে? বল বলে এমন করে ধোলা গেল গেল, আরে আমার সোনা বল বলে এমন করে ধুলা বাইরে এমন করে আমার সোনার গৌরবকে ধুলা লাগালো। বিধাতা তাকে কি এমন পাশা করে তুলেছে, এই পাশাটি হৃদয়ে কি আমার গৌরের প্রতি একটু ভালোবাসা জন্ম দেয়নি?
ধুলা লাগালো, এমন করে ধুলা তো লাগাতে হতো না। আর কি হৃদয়ে প্রেমে ছিল না, মায়া ছিল না, দয়া ছিল না, এমন করে ধুলা লাগিয়েছে। ও দাদা, তুই কি আমার কৌমের কাছে ছিল? বলছে জানো মা, জানো তোমার সোনার গৌরবকে কেউ ধুলা লাগাই নাই। তোমার সোনার গৌরবকে কেউ ধুলা লাগাই নাই, কেউ ধুলা দেয় নাই গো। তো বলছে আপনি আপনি ধুলা বেঁকেছে, আপনি আপনি ধুলা মেখেছে রে, ধুলা মেখেছে রে, আপনি আপনি ধুলা দেখেছে রে তোমার গৌরাঙ্গ ধুলা কেউ লাগায় নাই রে। আমি কই না। আপনি ধুলা দেখেছে রে তোমার গৌরাঙ্গে ধুলা কেউ লাগাই না রে। আপনি আপনি ধুলা মেখেছে রে ওরে আমার গৌরাঙ্গ গায়ে ধুলা, আপনি আপনি ধুলা মেখেছে রে। বলছো মা, জানো 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 তোমার গৌরবকে কেউ ধুলা লাগায়নি মা। বলছে কি হয়েছে জানো, ওই ওই নগর কীর্তনে গিয়ে সেই মধুমাতা কৃষ্ণ নামে কৃষ্ণ নাম প্রেম রসে মত্ত হয়ে তোমার তোমার গৌর কি করেছে জানো, ওই ভক্তের চরণ ধুলির উপরে গড়াগড়ি দিয়ে আমার ভক্তের চরণ ধুলি অঙ্গে রেখেছে। ওরে ভক্তের স্বরূপ তুলি অঙ্গে মেখেছে। ওরে ভক্তের চরণ ধুলে হরি বলো হরি বলো। ভাগ্যে মেখেছে ওরে তুলি অঙ্গে মেখেছে। ভক্তের চরণ ধুলে ভাগ্যে মেখেছে ওরে ভক্তের চরণ তুলি ওরে অঙ্গে মেখেছে। হরি নামে খেলা খেলতে খেলতে এর চরণ তুমি অঙ্গে মেখেছে। হরির নামের খেলা ওরে খেলতে গিয়ে ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখেছে। ভক্তির চরণ ধুলো গড়াগড়ি দিয়ে ভক্তের চরণ ধুলি অঙ্গে রেখেছে।
যখন আমার গৌরঙ্গী ধুলার থেকে নিতাইকে ডেকে ডেকে বললি, নরহরিকে ডেকে ডেকে বললেন, গদাধর আজ নরহরি বলছে, মা নরহরি বলে মাগো এ যে কারো দোষ নাই, নরহরি বলে মাগো কার দোষ নাই। বলে ভগত পদ রানুবনে নিজে মাখে গলে। রাধে রাধে। ধোলা যখন লেগেছে, সত্যি মাতা কি করলে? কোম কোম কস্তুরি দিয়া আজ করালো কতক্ষণ জল দিয়া করালো অগয়ম সলদানা মুছাওয়ালা তোর অঙ্গ খায়। রাধে রাধে। আমচল দিয়া মুছাই ধন্য দুর্বাদী আশীর্বাদ করি আজকে গৌরের সেই ক্লান্ত বদনখানা দেখি, মলিন বদনখানা দেখি আজ নরহরিকে ডেকে ডেকে বলছে, সচিমাতা নরহরি আমার গৌর মনে হয় অনেক সময় কিছু খাইনি, তাই কিছু সেবার ব্যবস্থা পাওয়া করলে। আর নরহরি রত্ন সোনা নরহরি অসাইল রত্ন সিংহাসনে নবনাবিধ সেবা দিয়ে ক্লান্তি দূর করে। আজ নারায় পাগল তুমি জয় কদম হরির ধ্বনি
বাবা ভোগার দিকে তো আমি শুরু করতে পারি তাদের সাথে একটু জল খেতাম দাদা একটু জল আনতে পারেন? রাধেশ্যাম আমরা ভোগার দিকে তাহলে পদার্পণ করি সময় হয়ে গেছে রাধেশ্যাম হ্যাঁ দাদা जय जय श्री गुरु निताई गुरु सीतानाथ हरि बोल। श्री